আসসালামু আলাইকুম। মন ঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা এসে গেছি এই সোয়েটারের টিউটোরিয়াল সিরিজের পার্ট 5 অর্থাৎ ফাইনাল পার্ট নিয়ে। যারা শুরু থেকে ধৈর্য ধরে সাথে ছিলেন আপনাদের জন্য এই শেষ পর্বটা। আর যারা আজ প্রথম দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা কষ্ট করে আমার আগের টিউটোরিয়াল পার্টগুলো দেখে আসবেন। আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন সোয়েটারের ফুল বডি, একপাশে স্লিভ সাথে বর্ডার এবং নিচের বর্ডারটাও করা হয়ে গেছে। এগুলো আমি অফ ক্যামেরায় করে রেখেছি যেন ভিডিওটা অপ্রয়োজনীয়ভাবে লম্বা না হয়। আজ অন ক্যামেরায় আমি দেখাবো বাকি থাকা স্লিভ সাথে বর্ডার, হাইনেক গলা। আগে আমি যে সোয়েটারটা করেছিলাম সেটাতে খুব সিম্পল একটা গলা দিয়ে আমি বর্ডার করে দিয়েছিলাম, তাই আমার সময় অনেক কম লেগেছিল। আসলে এই সোয়েটারটা করতে আমার সময় বেশি লাগার কারণ হচ্ছে এগুলোই। এই সোয়েটারে আমি অনেক কিছুই বাড়তি করেছি, যেমন এখানে যে বর্ডারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি যেভাবে করেছি আগের সোয়েটারে কিন্তু এভাবে করিনি। আগের সোয়েটারটা তুলনামূলকভাবে সহজ ছিল আর এই সোয়েটারে একটু জটিল, যার কারণে সময়টাও একটু বেশি লেগেছে। চলুন আজকে কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমেই স্লিভ থেকে শুরু করব। স্লিভ করার জন্য আমি শুরুতেই 4.5 মিলিমিটারের হুক নিয়ে নিয়েছি। এই যে, যারা শুরু থেকে দেখছেন তারা জানেন ডিজাইন অনুযায়ী আমাদের এখানে টোটাল স্টিচ আছে 58টা। আমরা আর্মহোলের জন্য 10টা চেন নিয়েছিলাম। এখন এই আর্মহোল থেকে আমরা স্লিভের কাজ শুরু করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এই আর্মহোল থেকে হচ্ছে আমরা কাজ করা শুরু করব। তো আর্মহোলের 10টা টোটাল চেন নিয়েছিলাম। এখানে এখন 10টা স্টিচ, যেহেতু আমরা এই চেনগুলোর উপর কাজ করেছি। তো এখানে 1 2 3 4 5 এই 6 নাম্বার স্টিচ থেকে আমরা কাজ করা শুরু করব। আমরা কি করব, সিঙ্গেল ক্রোশে করব 6 নাম্বার স্টিচ থেকে। এক দুই তিন চার পাঁচ ছয়, এই যে মানে মাঝখান বরাবর, মাঝখান থেকে আমরা কাজ করা শুরু করব। তাহলে এটা আর্মের নিচে থাকবে, দেখা যাবে না। ঠিক আছে, যেখানে 1 2 3 4 আছে 5, যে 5টি স্টিচে কাজ করার পর এদিকে 5টা দিকে 5টা, এটা 5টাতে আমরা কাজ করছি। এইবার হচ্ছে আমরা এই স্টিচে যাব। এখান থেকে হচ্ছে আমাদের 45টা যে স্টিচ আমরা আর্মের জন্য রেখেছিলাম, এখান থেকে 45টা স্টিচের প্রথমটা এখান থেকে শুরু হবে। তো আমরা যদি সরাসরি এখানে কাজ করি তাহলে আমাদের এখানে হোল থেকে যায়, যেটা দেখতে খারাপ লাগে। এজন্য আমরা এই হোলটা যেন দেখা না যায়, সেজন্য আমরা কি করব, এটাও ধরবো। মানে এই যে 5টা স্টিচে কাজ করার পর 5টা স্টিচে সিঙ্গেল ক্রোশে করার পর এর পরের স্টিচটাও আমরা ধরবো। কিভাবে ধরবো, এই যে এভাবে, এভাবে, তারপর এই যে এটা সহ এভাবে, তারপর আমরা যে মেইন স্টিচ আমাদের কাজ করার কথা আমরা সেটার ব্যাক লুপ ধরবো। এই এভাবে করে, এই তাহলে এখানে আর কোনো হোল থাকে না, এখানে আর কোনো ছিদ্র থাকে না, যার জন্য আমাদের এটা দেখতে খারাপ লাগবে। এটা যদি আমরা না ধরি এভাবে তাহলে এখানে গর্ত থেকে যায়, ছিদ্র থেকে যায়, যেটা দেখতে খারাপ লাগে। তো যারা এটা বুঝতে পেরেছেন তো পেরেছেন, যারা এগুলো রেগুলার কাজ করেন তারা এটা বুঝবেন, আর যারা বুঝতে পারেননি
তারা জাস্ট আমার ভিডিওটা একটু ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এরপর আমরা প্রত্যেকটা স্টিচে ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করে নিব। যেভাবে আমাদের পুরো সোয়েটারটাতে যেভাবে আমাদের যে স্টিচ আমরা কাজ করে আসছি ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে, এখানেও ঠিক সেম ব্যাক লুপে আমরা সিঙ্গেল ক্রোশে করব। টোটাল 45টা সিঙ্গেল ক্রোশে হবে এখানে। আর্মের জন্য রাখা 45টা স্টিচের উপর আমরা 45টা সিঙ্গেল ক্রোশে করেছি ব্যাক লুপে। এরপর আমরা কাজ করব হচ্ছে এই যে আমরা সোয়েটারের ব্যাক সাইডে হচ্ছে এক্সট্রা 3টা লাইন করেছিলাম আমাদের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট সমান করার জন্য। এই যে 3টা লাইন, এই 3টা লাইনে হচ্ছে আমরা 3টা সিঙ্গেল ক্রোশে করব। তো আগের বারের মতো এখন যদি আমি সরাসরি এটাতে চলে আসি, তাহলে আমাদের এখানে যে একটা ছিদ্র থেকে যাবে, যেটা দেখতে খারাপ লাগবে। এই জন্য আমরা এটা সহ ধরবো। প্রথমে এটা ধরবো, তারপর হচ্ছে আমাদের প্রথম লাইন ধরবো। 3 নম্বর লাইনের প্রথম লাইন ধরে আমরা এই যে কাজ করলাম। এই যে 3 নম্বর লাইনের প্রথম লাইনে ধরে আমরা একটা করেছি সিঙ্গেল ক্রোশে। এর পরের লাইনে একটা করব। পরের লাইন হচ্ছে এটা, এর পরের লাইনে একটা, এই হলো 2টা। এরপরে যাব এর পরের লাইনে। এর পরের লাইনের সাথে আবার আমাদের যে 5টা আর্মহোলের যে 5টা স্টিচ বাকি আছে সেগুলো অ্যাড করব, না হলে আবার এখানে ছিদ্র থাকবে, যেটা দেখতে খারাপ লাগবে। এই যে এটা, এরপরে হচ্ছে এখানে একটা স্টিচ, 3টা লাইনের লাস্টের যেই লাইনটা সেটা থেকে একটা স্টিচ নিব। এরপর এর পাশের আরেকটা স্টিচ থেকে আমরা একটা স্টিচ নিব, আরেকটা লাইন থেকে আমরা স্টিচ নিব। তারপর এই যে এরপর আমাদের আর্মহোলের যেই স্টিচগুলা সেগুলাতে আমরা একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করবো। 1 2 3 4 5। এই যে এটাতে একটা করব, 1 3 4 এই যে 5। এই যে তাহলে আমাদের এখানে টোটাল 58টা সিঙ্গেল ক্রোশে হবে। আমাদের যদি কোনো মানে কাজে, বিশেষ করে আমরা যারা নতুন আছি তাদের কিন্তু প্রথম এই ধরনের স্টিচগুলো করতে গিয়ে একটু সমস্যা হয়। সেই জন্য আমরা আমাদের সন্দেহ দূর করার জন্য আমরা গুনে দেখতে পারি। হ্যাঁ, এবার আমরা একদম প্রথম স্টিচটার সাথে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা সেটার সাথে অ্যাড করে দেব। তাহলে এখানে আমার টোটাল 58টা সিঙ্গেল ক্রোশে হলো। এবার 58টা সিঙ্গেল ক্রোশের ব্যাক লুপে আমি 58টা সিঙ্গেল ক্রোশে করব। ঠিক যেভাবে ফুল বডিতে আমরা সিঙ্গেল ক্রোশে করেছিলাম ওভাবে। যারা নতুন আপুরা কাজ করছেন তারা চাইলে গুনে গুনে তারপর স্টিচগুলো করতে পারেন, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। প্রথম ভুল হবে, কিন্তু আমরা ভুল থেকে শিখব, তাই বলে কাজ ছেড়ে দিব না। এগুলো যেহেতু হাতের কাজ, এগুলো একটু কষ্টই, এটা আমরা সবাই জানি। তো এভাবে করে আমি ফুল রাউন্ডটা করব।
এভাবে করে আমি ফুল রাউন্ডটা করব। আর এভাবে করে ঠিক 1 নাম্বার, এখন আমি 2 নম্বর লাইন করছি, এভাবে করে আমি 10টা লাইন করব এই 4.5 মিলিমিটার হুক দিয়ে। ঠিক আছে, আমি 10টা লাইন করে আসছি। ওকে, যে 4 মিলিমিটার হুক দিয়ে আমরা এখন 20 নাম্বার লাইনে আছি, 20তম লাইন, যে এটা শেষ পর্যায়ে। যেটা এখন অ্যাড করে দিব এখানে আমাদের, যে আমি এখান থেকে মার্কার দিয়ে মার্ক করে রেখেছিলাম, এখান থেকে আমাদের 20টা লাইন হয়েছে। আগের ছিল 4.5 মিলিমিটার দিয়ে 10টা লাইন, টোটাল আমাদের 30টা লাইন হলো। এবার 31তম লাইনে, আচ্ছা অনেকের মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে যে আমি প্রথমে 10টা লাইন 4.5 মিলিমিটার এবং পরের 20টা লাইন 4.00 মিলিমিটার দিয়ে কেন করলাম। আসলে আমার যে সাইজটা প্রয়োজন, আমার এটাতে মনে হয়েছে যে আমার 4.5 মিলিমিটার দিয়ে আমি যদি একদম 30টা লাইন করি তাহলে আমার মানে হাতাটা বেশি ঢোলা হয়ে যায়। এই জন্য আমি প্রথম 10টা লাইন 4.5 মিলিমিটার দিয়ে করেছি, এরপরে পরের 20টা লাইন আমি 4.00 মিলিমিটার দিয়ে করেছি। আসলে এটাকেই বলে কাস্টমাইজ করা। আপনারা আপনাদের প্রয়োজন মতো এরকম কাস্টমাইজ করে নিতে পারেন। তা আমি এভাবে করেছি আমার প্রয়োজন অনুযায়ী, আপনারাও কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী এভাবে করে নিতে পারেন। আমি যে সাইজটা দেখিয়েছি এটা লার্জ সাইজ বলতে পারেন, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, 2 সাইজের মানুষই এটা পড়তে পারবে। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঠিক একই রকম ডিজাইন রেখে ছোট বড় করে নিতে পারবেন। তো এখন আমাদের এখানে তাহলে লাইন হলো টোটাল 30টা। 31তম লাইনে আমরা ডিক্রিজ করব। প্রথমে আমি 31তম লাইন শুরু করে দিব অ্যাজ ইউজুয়াল, একদম যেভাবে করেছি এই লাইনগুলা সব সিঙ্গেল ক্রোশে ব্যাক লুপে। এই যে 31তম লাইনটা আমরা 3টা স্টিচ বাদ রেখে বাকি পুরো লাইনে আমরা ব্যাক লুপ আছে, ব্যাক লুপে আমরা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার এই 3টা স্টিচ আমরা ডিক্রিজ করব, তাহলে আমাদের 2টা স্টিচ কমে যাবে। কিভাবে? এভাবে, তারপর এভাবে প্রত্যেকটাতে আমরা এভাবে লুপ নিব। আমি বললে হয়তো বা বোঝাতে পারছি না, একটু ভালো করে দেখলে বুঝবেন। এখানে যে স্লিপ স্টিচটা আছে আমরা এটাকেও নিয়ে নিব, তাহলে আমাদের এখানে আর কোনো হোল থাকবে না, বড় কোনো হোল থাকবে না যেটা দেখতে খারাপ লাগবে। এই যে এভাবে করে আমরা এটা, এখানে একটা সুন্দর ডিজাইনের মতো হয়ে গেছে। এরপর একদম প্রথম যে স্টিচটা সেটাতে আমরা এটা স্লিপ স্টিচ করে দেব। এই যে এভাবে, এই যে স্লিপ স্টিচ। এবার একটা চেইন করে ওই একই স্টিচে আমরা সিঙ্গেল ক্রোশে করব। এই যে এভাবে, একইভাবে সম্পূর্ণ লাইনে আমরা ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করে নেব। এই যে এভাবে করে আমরা আবার 6টা লাইন করব। 7তম লাইনে, মানে এভাবে করে 6টা লাইন আমরা কমপ্লিট করে নেব। যখন আমরা 7th লাইনে যাব, মানে 7ম লাইনে যাব, তখন আবার আমরা একটা ডিক্রিজ করব। এই লাইনটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। এই যে এই লাইনে আমরা ডিক্রিজ করেছি এখানে। এর পরের লাইনে মানে 32তম লাইনে আমরা নর্মালি ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করেছি, যে ঠিক এভাবে। যে এটা হচ্ছে আমাদের স্লিপ স্টিচ আর এটা হচ্ছে চেইন। আমরা প্রথম স্টিচে প্রথম সিঙ্গেল ক্রোশের সাথে অ্যাড করে এই যে স্লিপ স্টিচ দিলাম।
আবার একটা চেন দিলাম। এভাবে করে যেই লাইনে আমরা ডিক্রিজ করেছি মানে কমিয়েছি, আচ্ছা দেখাচ্ছে, যে লাইনে আমরা স্টিচ কমিয়েছি ঠিক তারপর থেকে আমরা 6টা লাইন করব। শুধুমাত্র এভাবে প্রত্যেকটা ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করব। এখানে ডিক্রিজ করার কারণে আমাদের কয়টা স্টিচ কমেছে? 2টা স্টিচ কমেছে। আমাদের ছিল 58টা স্টিচ, কমে এখন 56টা স্টিচ হয়ে গেছে। এভাবে হচ্ছে আমরা একটা ডিক্রিজ করে 6টা লাইন নর্মালি করব শুধু সিঙ্গেল ক্রোশে ব্যাক লুপে। আবার সপ্তম লাইনে গিয়ে আবার একটা ডিক্রিজ করব, এরপর আবার নর্মালি আমরা সিঙ্গেল ক্রোশে করব ব্যাক লুপে। আমি অন্য হাতে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমাদের এই হাতাটা যদি আমরা দেখি, স্লিভটাতে আমরা প্রথমে 30টা সিঙ্গেল ক্রোশে লাইন করেছি। এরপর এই যে এখানে যেভাবে এটা ডিক্রিজ করলাম, ডিক্রিজ করেছি, এখানে আবার 6টা সিঙ্গেল ক্রোশে লাইন করেছি, আবার একটা ডিক্রিজ করেছি, আবার 6টা সিঙ্গেল ক্রোশে লাইন করেছি, আবার সপ্তম লাইনে গিয়ে একটা ডিক্রিজ করেছি। এভাবে করে আমরা টোটাল 1 2 3 4 5 5টা ডিক্রিজ করেছি। 5বার আমরা এই স্লিপটাকে কমিয়েছি। আমাদের আর্ম থেকে যত নিচের দিকে নামবে তত হাতাটা চিকন হয়ে আসে। তো আমরা সেটা কিভাবে করলাম আমি দেখিয়ে দিলাম। তো আমি আরেকটা ডিক্রিজ আপনাদেরকে করে দেখাবো। তো এখন এখানে আমি ডিক্রিজ করার পর একটা লাইন অলরেডি করেছি, আরও 5টা লাইন করব। 5টা লাইন করে আবার একটা ডিক্রিজ করব, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। 5টা লাইন আগে করে নিই। এখানে স্লিপ স্টিচ দিয়ে অ্যাড করার পর আমরা একটা চেইন করে নিয়েছি। এবার একই স্টিচে সিঙ্গেল ক্রোশে সম্পূর্ণ লাইনটাতে আমরা সিঙ্গেল ক্রোশে করব। এখানে আমাদের 2টা স্টিচ কমে গিয়েছে, 2টা স্টিচ কমে এখন আমাদের এখানে 56টা সিঙ্গেল ক্রোশে হবে। ঠিক আছে, আমি এটা পুরোটা মানে এখানে আমি একটা লাইন করেছি আর 5টা লাইন করে তারপর দেখাচ্ছি। এই যে প্রথম ডিক্রিজের পর 1 2 3 4 5 6, এই যে 7 নাম্বার লাইনে চলে এসেছি আমরা। প্রথম ডিক্রিজের পর আমরা 6টা লাইন এভাবে সিঙ্গেল ক্রোশের করে নিব। তারপর সপ্তম লাইনে এসে আমরা আবার ডিক্রিজ করব। এই যে আমি সপ্তম লাইনে অলরেডি সবগুলা সিঙ্গেল ক্রোশে করে আমি এখন এই যে 3টা স্টিচ বাকি রেখে আমি সবগুলা সিঙ্গেল ক্রোশে করেছি। এখন আমি ডিক্রিজ করব। এর আগের স্টিচ আমি এখানে মার্কার দিয়ে মার্ক করে রেখেছি, তাহলে সুবিধা হয়, আমাদের এটা খুঁজতে হয় না, এটা সহজে চোখে পড়ে এবং আমরা গুনে আমরা কয়টা লাইন করেছি সেটা খুব সহজে আমরা বের করতে পারি। এই জন্য আমি এখানে মার্কার দিয়ে মার্ক করে রেখেছি। এই যে এখানে এটা হয়ে যাওয়ার পর 1 2 3 4 5 6 6টা লাইন হয়ে গেছে। সপ্তম লাইনে আমরা আবার ডিক্রিজ করছি। এই যে 3টা স্টিচ থেকে আমরা ডিক্রিজ করছি, এরপর এখানে যে স্লিপ স্টিচটা আছে সেখান থেকেও আমরা ডিক্রিজ করছি। এই যে এরপর এটা হচ্ছে চেইন, আমরা এখানে প্রথম যে স্টিচ সেখানে আমরা স্লিপ স্টিচ করলাম, তারপর একটা চেইন করলাম। এই যে আমাদের সেকেন্ড ডিক্রিজটা হয়ে গেল। এভাবে আমরা আবারও 6টা লাইন করে এই ডিক্রিজের উপরেই আমরা একবার ডিক্রিজ করলে আমাদের 2টা স্টিচ করে কমে, মানে এখন এখানে 58টা আমাদের স্টিচ ছিল, সেখান থেকে কমে আমাদের 56টা হয়েছে, 56টা থেকে কমে এখন এখানে আমাদের 54টা হয়েছে। এভাবে আমরা টোটাল 5টা ডিক্রিজ করব। 5টা ডিক্রিজে আমাদের একদম লাস্টের ডিক্রিজে গিয়ে আমাদের এখানে স্টিচ হয়ে যাবে 48টা। একদম লাস্ট ডিক্রিজের পরে আমরা আবারও 6টা লাইন করব। এই 6টা লাইন যখন করব তখন এখানে আমাদের স্টিচ থাকবে 48টা। এই স্টিচগুলো আমাদেরকে একটু গুনে হিসাব রাখতে হয়, কারণ হচ্ছে না হলে 2 হাত 2 রকম হয়ে যাবে, তখন জিনিসটা ভালো হবে না, ভালো দেখাবে না, সব পরিশ্রম পণ্ডশ্রম, আর বারবার খুলতেও এটা কষ্ট।
সেজন্য আমরা করার সময় খুব সচেতন হয়ে কাজটা করব। একটা ডিক্রিজ করার পরে 6টা লাইন করে আবার আরেকটা ডিক্রিজ, মানে সপ্তম লাইনে গিয়ে আরেকটা ডিক্রিজ, এরকম করে আমি টোটাল এখানে 5টা ডিক্রিজ করেছি। একদম লাস্ট ডিক্রিজের পর আমাদের স্টিচ থাকে 48টা। তো একইভাবে এই স্লিভটার মতো করে আমরা এই স্লিভটাও করে নিব। আমি দেখিয়ে দিয়েছি 2টা ডিক্রিজ করে, এর পরেরগুলো আশা করি আপনারা পারবেন। তো আমি আবার একবার শুরু থেকে এই স্লিভটা কিভাবে করেছি সেটা একবার রিপিট করি। প্রথমে আমি 4.50 মিলিমিটার হুক দিয়ে 10টা লাইন করেছি, তারপর 20টা লাইন করেছি 4 মিলিমিটার হুক দিয়ে। এরপরে টোটাল 30টা লাইন হওয়ার পরে 31তম লাইনে আমি প্রথম ডিক্রিজ করেছি। এই যে প্রথম ডিক্রিজ করেছি। ডিক্রিজ কিভাবে করেছি সেটা আমি দেখিয়ে দিয়েছি। আমি আমার মতো করে যথেষ্ট ট্রাই করছি আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। তারপরে যদি কোনো সমস্যা হয় বুঝতে আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আবারও বুঝিয়ে দেওয়ার জন্য। তো 31তম লাইনে গিয়ে আমি প্রথম ডিক্রিজ করেছি। এরপরে ওই 2টা স্টিচ এখানে ডিক্রিজ হয়ে গেছে, মানে 2টা স্টিচ এখানে কমে গেছে। এরপরে 58টা থেকে 56টা স্টিচ হয়েছে। 56টা স্টিচ আমরা স্টিচ বরাবর আরো 6টা লাইন করব। 6টা লাইনের পর সপ্তম লাইনে গিয়ে আবার আমরা ডিক্রিজ করব। এখানে গিয়ে আমাদের আরো 2টা স্টিচ কমে যাবে, তাহলে আমাদের হবে 58 থেকে 56 হলো, 56 থেকে 54 হবে। এবার 54টা স্টিচের উপরে আমরা আবারও 6টা লাইন করব। 6টা লাইন করার পরে আবার আমরা ডিক্রিজ করব। ডিক্রিজ করার পর আমাদের 52টা স্টিচ হবে। 52টা স্টিচের উপর আমরা আবার 6টা লাইন করব। এভাবে করে আমরা টোটাল 5টা ডিক্রিজ করব। একদম সব শেষে গিয়ে এই যে লাস্ট যে ডিক্রিজটা, সেটার পরে গিয়ে আমাদের এখানে 48টা স্টিচ থাকবে। আশা করছি আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, আমি তাহলে সম্পূর্ণ হাতাটা করে তারপর আমি দেখাচ্ছি। এরপর আমরা এই জিনিসটা দেখাবো। স্লিভটা আমি কমপ্লিট করে নিয়ে এসেছি। এখানে ঠিক যেভাবে বলেছিলাম সেভাবেই করেছি আমি। এই যে এখানে ডিক্রিজ করেছি আমি 5 বার, 1 2 3 4 5 বার, এবং এখানে লাস্টে এখানে স্টিচ আছে টোটাল 48, মানে 48টা। আর এখানে টোটাল লাইন আছে 65, মানে 65টা। এই জিনিসগুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর হবে আর কাজটাও একদম ঠিকঠাক হবে। এইবার আমি এই যে বর্ডারটা করে দেখাবো। এটা এই বর্ডারটা করব আমরা 5 মিলিমিটার হুক দিয়ে। এই যে 5 মিলিমিটার হুক নিয়েছি, মানে বড় সাইজের হুক দিয়ে। যে আমি এই কালারের সুতাটা নিয়ে নিয়েছি, এখান থেকেই শুরু করব। এখানে আমরা এটা স্লিপ স্টিচ দিয়ে করব। আমি আগে যে সোয়েটারে বর্ডারগুলো করেছিলাম ওগুলো সিঙ্গেল ক্রোশে দিয়ে করেছি। এটাতে জাস্ট সিঙ্গেল ক্রোশের পরিবর্তে আমরা স্লিপ স্টিচ দিয়ে করব। শুরু করছি এখান থেকে। এই যে এরপর এখানে চেইন করব। এখানে খেয়াল রাখতে হবে চেইনগুলো কিন্তু অনেক বেশি টাইট হওয়া যাবে না, একটু ঢিল করে আমরা চেইনগুলো করব, কারণ এখানে স্লিপ স্টিচ করতে গিয়ে দেখা যায় অনেক বেশি টাইট হয়ে গেলে আমরা স্লিপ স্টিচ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। এখানে আমি টোটাল 10টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10টা চেইন করলাম। এবার প্রত্যেকটা চেইনে প্রথম চেইনটা স্কিপ করে পরের চেইন থেকে আমরা সিঙ্গেল ক্রোশে আগেরটাতে করেছি, এটাতে করব স্লিপ স্টিচ। এখানে জাস্ট সিঙ্গেল ক্রোশে দিলে এটা অন্যরকম একটা ডিজাইন হয়, কাছাকাছি ডিজাইনই হয়, তবে আমার মনে হয় ওটা একটু সহজ, এটা একটু জটিল। যারা নতুন তাদের জন্য একটু কষ্ট হবে স্লিপ স্টিচগুলা ঠিকভাবে দেওয়া। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন কোনো স্টিচ বাদ না যায়, কোনো চেইন যেন বাদ না যায়, তাহলে কিন্তু কাজটা সুন্দর হবে না। এবং চেইনগুলো যেন
বা স্টিচগুলো যেন অনেক বেশি টাইট হয়ে না যায়। এই যে আমি প্রত্যেকটা চেইনে স্লিপ স্টিচ করে নিয়েছি। এবার এটা আমরা অ্যাড করব নেক্সট যে স্টিচ আছে সেটার ব্যাক লুপে। এই যে ব্যাক লুপে অ্যাড করে দিচ্ছি, তাও স্লিপ স্টিচ দিয়েই অ্যাড করব। কিভাবে একটু দেখি। এই যে এভাবে। এবার এটা এভাবে ঘুরিয়ে নিব। জাস্ট এভাবে একটু ঘুরিয়ে নিয়ে না আবার কাজ শুরু করব, জন্য এটা আমরা ঘুরিয়ে নিলাম। এবার ঘুরিয়ে নিয়ে এখানে যেই স্লিপ স্টিচ দেওয়ার পরে যে এখানে স্টিচ তৈরি হয়েছে, স্টিচগুলোর ব্যাক লুপে আবার আমরা কি করব, যে এখানে আমি অ্যাড করার সময় স্লিপ স্টিচ দিয়ে অ্যাড করেছি, ওই স্টিচটা বাদ দিয়ে এর পরের স্টিচ থেকে আমরা কাজ করব। যে এখানে আমরা অ্যাড করেছি একটা স্লিপ স্টিচ দিয়ে, এই স্টিচটা বাদ দিয়ে পরের স্টিচ থেকে আমরা কাজ করব। এটা ঘুরিয়ে নিয়ে এই স্টিচটা বাদ দেওয়ার পরে আমাদের স্টিচ শুরু হয় এখান থেকে। আমি যথেষ্ট ফাঁক রেখে কিন্তু যথেষ্ট ঢিল রেখে কিন্তু স্টিচগুলো করেছি, কিন্তু তারপরে দেখেন এগুলো টাইট হয়ে গেছে। এই জন্য একটু ঢিল রেখে স্টিচগুলো করবেন, তা না হলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় কাজটা করতে। অলরেডি দেখতে পাচ্ছেন আমার অনেক কষ্ট হচ্ছে। আমি কিন্তু অনেক ঢিল করে রেখেছিলাম। তারপরেও ব্যাক লুপে আমরা আবারও স্লিপ স্টিচ করছি। এই যে ব্যাক লুপে এই যে এখানে ব্যাক লুপে এই যে 9, আমার 9টা স্লিপ স্টিচ হলো। 1 2 3 4 5 6 7 8 9। এবার আমি এখানে একটা চেন নিব, চেন নিয়ে আবার কাজটাকে ঘুরিয়ে নিব। এভাবে ঘুরিয়ে আবার এখানে যে আমাদের স্টিচগুলো ক্রিয়েট হলো, সেই স্টিচের ব্যাক লুপে আবারও স্লিপ স্টিচ করব। এই যে এভাবে প্রত্যেকটা স্টিচের ব্যাক লুপে আমরা স্লিপ স্টিচ করব। এটা সিঙ্গেল ক্রোশে দিয়ে করতে গেলে আরো সহজ হয়, স্লিপ স্টিচ দিয়ে করতে গেলে এটা ধরতে আর একটু কষ্ট হয়, কিন্তু স্লিপ স্টিচ দিয়ে যে ইলাস্টিসিটিটা হয় সেটা বেশি সুন্দর হয়। নয়টা হওয়ার পর এখানে আবার আমরা স্লিপ স্টিচ দিয়ে দুইটা প্রথমবার একটা স্টিচ আমরা অ্যাড করেছি, এবার দুইটা স্টিচের ব্যাক লুপ অ্যাড করব। প্রথমবার হচ্ছে আমরা একটা স্টিচের ব্যাক লুপ অ্যাড করেছি, এইবার হচ্ছে দুইটা স্টিচের ব্যাক লুপ আমরা অ্যাড করব। এই যে এভাবে। এবার এখানে যে দুইটা স্টিচ ক্রিয়েট হলো, আমরা এগুলো বাদ দিয়ে পরের স্টিচগুলোতে সেম একইভাবে তিন
4, 9। যে আমাদের এখানে 9টা স্টিচ হলো। এবার আবার ওখানে চেন দিয়ে কাজটাকে এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এই যে আমাদের যে স্টিচগুলো ক্রিয়েট হলো, ওই যে চেনটা করেছি ওই চেনটা স্কিপ করে এর পরের স্টিচ থেকে আমরা স্লিপ স্টিচ করব প্রত্যেকটাতে। এই যে এখানে একটা লাইন হলো, এই যে প্রত্যেকটার ব্যাক স্টিচে আমরা কাজ করব, ব্যাক স্টিচ আমরা কাজ করব। সেম আগের মতো 2টা স্টিচে অ্যাড করে নেব। ঠিক এভাবে যে এটা একটা ইলাস্টিসিটি একটা ভাব আসছে এটাতে, ঠিক এটার মতো। এভাবে করে আমি ফুল স্লিপটা কমপ্লিট করে নেব এভাবে করে। এটা এখন এমন দেখাচ্ছে, ফুল করে ফেলার পর এরকমই দেখায়। তা আমি একদম লাস্টে এসে যখন অ্যাড করব আমি তখন আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, যে বর্ডারের কাজটা আমরা শেষ করে ফেলেছি, এবার জাস্ট এটা অ্যাড করে দেব। কিভাবে অ্যাড করব? এখানে এই যে এই লুপগুলোর সাথে জাস্ট এটার এই লুপগুলো জাস্ট অ্যাড করে দেব। এখানে একদম প্রথম স্টিচ থেকে আমরা সামনের লুপটা ধরবো, এই যে এভাবে ধরে জাস্ট এখানেও স্লিপ স্টিচ করে দেব। সেম আবার পরের লুপটা এটার সাথে এটা অ্যাড করে দাও, স্লিপ স্টিচ একইভাবে এই যে আমাদের 2টা স্লিভই একদম ফুলফিল কমপ্লিট সেম। 2টা স্লিভে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে।
আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর এই স্টিচটা আসলে একটু জটিল করতে গেলে প্রথম যারা নতুন বিশেষ করে তাদের জন্য একটু অসুবিধা হবে। আমি অনেক বছর ধরে মানে কুশির কাজ করছি, কিন্তু আমার কাছেও এটা একটু জটিল মনে হয়েছে। হয়তোবা প্র্যাকটিস করতে ঠিক হয়ে যাবে। আমি যেহেতু প্রথমবার করেছি তাই হয়তোবা আমার কাছে একটু জটিল লেগেছে। তো যারা এটা বুঝতে পেরেছেন তো পেরেছেন, আর যারা পারেননি তারা আমাকে বললে আমি প্রয়োজনে এটার জন্য আলাদা করে একটা ভিডিও বানিয়ে দিব যে এই ক্রোশেট ইলাস্টিকটা কিভাবে করে, সেটার একটা আলাদা করে আমি ভিডিও বানিয়ে দেব। দেখুন আমাদের দুইটা হাতে কিন্তু একদম পারফেক্ট। এবার চলুন আমরা নেকে যাই। আমরা স্লিভের যেই বর্ডারটা সেটা অলরেডি দেখিয়ে দিয়েছি। এটা ছোট পোর্শনে হয়েছে, আমাদের নেকটা হবে বড় পোর্শনে। তো এটা কিভাবে করতে হয় আমি ডিটেইলে দেখিয়ে দিয়েছি। এখন এটাও দেখাবো। এটা যেহেতু অনেক বড় হবে তাই বড়টাও সেম একেবারেই একই প্রসেসে করতে হবে, কিন্তু পার্থক্য হচ্ছে এটা ছোট এটা বড়। তো এটা সেম কালার দিয়েই করব। এটা আমাদের হচ্ছে ব্যাক পার্ট থেকে আমরা শুরু করি। যে বরাবরের মতো এটা এখানেও 5 মিলিমিটার হুক নিয়েছি। আগেই বলেছি এই বর্ডারগুলা করার জন্য আমাদের একটু বড় সাইজের হুক প্রয়োজন, এই যে 5 মিলিমিটার। যখন আমি স্লিভের বর্ডারটা করেছি তখন আমি দেখিয়েছি আমি 5 মিলিমিটার হুকই নিয়েছিলাম। তো এখানেও সেম 5 মিলিমিটার হুকই ইউজ করব, কারণ এখানে আগেই বলেছি এখানে চেইনগুলা বা যে স্লিপ স্টিচ করেছি স্টিচগুলো একটু বড় হওয়া দরকার। এগুলো খুব ছোট হয়ে গেলে, খুব টাইট হয়ে গেলে কিন্তু এই কাজটা করাটা খুব কষ্ট হয়ে যায় এবং কাজটা দেখতেও ভালো হয় না। তাই একটু ঢিল করে আমাদেরকে চেনগুলো করতে হয়, স্লিপ স্টিচগুলো একটু ঢিল করে করতে হয়। এই জন্য আমরা এখানে এই যে এবার আমরা নেকের জন্য 30টা চেন নিয়ে নিব। 1 2 3 4 5 6 7 8 9টা নিয়ে নিচ্ছি। স্লিভের বেলা কি করেছিলাম আমরা 10টা চেন নিয়েছিলাম, 9টা চেনে কাজ হয়েছে। এখানে আমরা 31টা চেন নিলাম, আমাদের 30টা চেনে কাজ হবে। এবার জাস্ট একটা চেন স্কিপ করে এর পরের চেন থেকে আমরা কাজ করব। কি করব, জাস্ট আমরা স্লিপ স্টিচ করে নেব। এটা খেয়াল রাখতে হবে যাতে কোনো চেইন মিস না যায়, কোনো চেইন যেন বাদ পড়ে না যায়, আর চেইনগুলো যথেষ্ট বড় থাকে। ৮-৬০ যেন হয়ে না যায়। ৮-৬০ হয়ে গেলে কিন্তু কাজ করতে অনেক কষ্ট হয়। তাই যতটা পারা যায় ঢিল রাখতে হবে। আমি স্লিপ যখন করেছি, স্লিপের বর্ডার যখন করেছি আমি তখনও বলেছি, তখনও দেখিয়ে দিয়েছি, এখনও বলছি, দেখাচ্ছি বারবার করে। কারণ এটাকে ৮-৬০ হয়ে গেলে কিন্তু কাজ করা খুবই কষ্টদায়ক। এই জন্য এগুলো হচ্ছে আসলে ছোট টিপস। আমি কাজ করতে গিয়ে যা ফেস করেছি বা যা আমার মনে হয়েছে, আমার জানা ছিল না, আমি নতুন করে শিখেছি, আপনাদেরকে জানানো যায় বা জানানো দরকার, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আসলে কিছু করার নেই। খেয়াল করলে দেখবেন আমি স্টিচগুলো একটু ঢিল আঁকার চেষ্টা করেছি। একটা চেইনও যেন বাদ না যায়, একটা স্টিচও যেন বাদ না যায়, বাদ গেলে কিন্তু কাজটা ভালো হবে না। পরের স্টিচে আমি এটা অ্যাড করে দিচ্ছি। এই যে এখন এটা
কি করব, এভাবে ঘোরাবো, একটা স্টিচ বাদ দেব, এর পরের স্টিচ থেকে ব্যাক লুপে আমরা স্লিপ স্টিচ করব। এই যেভাবে এগুলা যতই ঢিল করে করি না কেন যেন ওগুলো টাইট হয়ে যায়। এই যে এভাবে ব্যাক লুপে আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি। আগের সোয়েটারে কিন্তু আমি এত বড় করে করিনি, আর আগের সোয়েটারে স্লিপ স্টিচ করিনি, সিঙ্গেল ক্রোশে করেছিলাম। সিঙ্গেল ক্রোশে করলে কাজটা করতে আরও সহজ হয় এবং আরও অনেক বেশি আগে হয়, ফাস্ট হয়। কিন্তু স্লিপ স্টিচ দিয়ে করতে একটু সময় বেশি লাগে। এভাবে করে পুরো লাইনটা করে নিব। যেহেতু আমি স্লিভেরটা দেখিয়েছি, আমি এটার পুরোটা দেখাবো না, আমি এটা সম্পূর্ণ করে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। ওকে, এই যে নেক পোর্শনটা আমি এতটুকু করেছি, আমরা হাই নেক করবো বলেছিলাম, এই যে হাই নেক আমি এতটুকু করেছি। আসলে এটা করতে এত বেশি সময় লাগে, এই এতটুকু করতেই আমার 3 থেকে 4 ঘন্টা লেগে গিয়েছে। আমি যদি এটা করতে যাই আমি আজকেও ভিডিও আপলোড করতে পারবো না, এজন্য আমি এটা করিনি। এটা কিভাবে শুরু করেছি আমি আপনাদেরকে তো অলরেডি দেখিয়ে দিয়েছি, আর সম্পূর্ণ কাজটা কিন্তু এটার মতোই। শুরুটা আমি দেখিয়ে দিয়েছি কিভাবে, আর লাস্টে অ্যাড কিভাবে করেছি সেটাও দেখিয়ে দিয়েছি এখানে। এটাও সেম আমি একইভাবে অ্যাড করে নিব, একদম প্রথম লাইনের সাথে একদম লাস্টের লাইনটা। তো এটা আমি শেষ করার পরে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এটার সোয়েটারটার ফুল একটা ভিউ আমি আপনাদেরকে দেখাবো। বাট আজকে ফাইনাল পার্ট সেহেতু আমি এখানেই শেষ করে দিব। আমি এটা যদি আজকে করে আপনাদেরকে আমি ফুল ভিডিওটা দেখাতে যাই তাহলে কিন্তু আজকে আমি ভিডিও আপলোড দিতে পারবো না। আর আপনারা অনেকেই আছেন যারা অনেক ধৈর্য ধরে আছেন, তো তারা যে কাজগুলো এখনো করেননি ভিডিও দেখে কাজগুলো করতে থাকেন, তার মধ্যে আমি এটা কমপ্লিট করে আমি এটারও একটা ফুল ভিডিও দিয়ে দিব। এটার ফুল ভিডিও বলতে আমি এটা কমপ্লিট করার পর সোয়েটারের একটা ফুল ভিডিও দিয়ে দিব। তো আজকে এখানে আমি শেষ করব। সব শেষে কিছু কথা না বললেই নয়, এই সোয়েটারটা শুধু একটা প্রজেক্ট না, এটা একটা পুরো জার্নি। হাত ব্যথা, সময়ের অভাব, মাঝখানে গ্যাপ, সব কিছুর মধ্যেও আমরা শেষ পর্যন্ত এসেছি। আপনারা যারা এটা দেখে বানাচ্ছেন বা বানানোর প্ল্যান করছেন কমেন্টে জানাবেন, আমি সত্যিই জানতে চাই। ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর কাজ নিয়ে হাজির হব। মন ঘরের সাথে থাকার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।